ইনশাআল্লাহ আজকে দই বানাবো। কড়াইতে প্রায় 3 লিটার দুধ নিয়েছি। বিসমিল্লাহ, চুলা চড়িয়ে দিলাম। এই দুধটাকে আনুমানিক 1 ঘন্টা জাল দেব, একটু কম বেশি হতে পারে। সেই কম বেশি সময়টা নির্ধারিত হবে এটা ঘনত্বের উপরে, দুধ কতটুকু ঘন হচ্ছে। কারণ দুধ যদি ঘন না হয় তাহলে দই স্বাদ হবে না। যেহেতু আমরা যারা মূলত দইয়ের ব্যবসা করে, দই উৎপাদন করে, তাদের দই তৈরির সিস্টেমটা আলাদা। আমরা যারা ঘরোয়াভাবে দইগুলো তৈরি করি তারা অবশ্য ব্যবসায়ীদের মতো অনেক নিয়ম কানুন মানি না বা জানি না। আমরা চেষ্টা করি ঘরোয়া পরিবেশে যাতে তৈরি করা দইটা খেতে একটু সুস্বাদু হয়। দেখা যাক। মূল সমস্যা যেটা গ্যাস, লাইনের গ্যাস নাই। আপনার লাইনের গ্যাসে প্রচুর তাপ থাকে, কিন্তু যেগুলো আপনার সিলিন্ডার গ্যাস সেগুলোর তাপ কম। ওই যে দেখাই যাচ্ছে চুলায় আগুন কম পাওয়া যায়, তাপও কম, এই জন্য সময়টাও বেশি যায়। আর যদি লাইনের গ্যাস হতো তাহলে সময়টা কম লাগতো। আমরা ঘরে এই দইটা আজকে নতুন বানাই না, আগে পরে অনেকবারই বানায় খাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো দই আমরা বানাতে পারি। আর দইয়ের হিসাবটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই ছোটকালে যারা মোটামুটি 40-50 বছর বয়স হয়ে গেছে তারা অনেকে একটা বিষয় জানা আছে যে আমাদের মা খালারা বা নানি দাদিদের আমলে আমরা দেখতাম বিবিখানা পিঠা সবার হাতে হয় না। তারপরে আপনি লাউ গাছ সবার হাতে হতো না। সেরকমই আমার কেন জানি মনে হচ্ছে এই দইটাও আসলে সবার হাতে পারফেক্টলি হয় না, জমে না। জানি না সেটা কারণ কি, এটা একমাত্র যে মালিক আমাদের সৃষ্টি করেছে সেই বলতে পারবে কি কারণে সবার হাতে সব কিছু হয় না। আমি এই টাইপের এই মাপের খোরার 4 খোরা দই করব। এখন এই 4 খোরা দই যদি আমি বাইরে থেকে কিনে খেতে চাই, সেক্ষেত্রে না হইলে আমাকে 300 টাকা করে গুনতে হবে। 3 × 4 = 1200 টাকা। কিন্তু দেখেন আমি 3 লিটার দুধ আনছি 300 টাকা। তো এর মধ্যে ধরলাম চিনি, টক দই, আর সর্বোচ্চ যদি খরচ হয় 70 টাকা। গ্যাস ধরলাম 100 টাকা, যেহেতু এটা সিলিন্ডার গ্যাস, তাহলে 370, 470, 500 টাকা। আমার টাকা সেভ হলো প্রায় 700 টাকা। আমি ঘরে জিনিসটা করতে পারাতে স্বাস্থ্যসম্মত খাবারও পেলাম, আবার আমার টাকাটাও সাশ্রয় হইল। এটা ভালো না? অবশ্যই ভালো। আমরা দইটাতে একটু কালার আনার জন্য জাফরান দিব। এখানে জর্দা রং দিব না, অবশ্যই না। একেবারে সাদা দইটাও দেখতে তেমন একটা ভালো লাগে না। টক দই সাদা ভালো লাগে, মিষ্টি দই সাদা দেখতে কেমন লাগে। এই জন্য কালার, হালকা কালার আনার জন্য জাফরান দেব। অবশেষে সেই প্রতীক্ষিত দুধ জাল দেওয়ার পালা শেষ। এই এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দুধ লাললাম যাতে এই কড়াইটার নিচে দুধ লেগে না যায়। এবং পাশাপাশি আরেকটা কাজ মন দিয়ে করছি, সেটা হচ্ছে সাইডে
দুধের স্বর জমে গেলে সেই স্বরগুলো বারবার আপনার এই চটা দিয়ে ছেটে দিয়েছি। এতে করে হয় কি, দইটার ভিতরে একটু স্বরের ভাবটা আসে। এই যে এইভাবে। এখন ইনশাল্লাহ যেহেতু জাল দেওয়ার পালা শেষ, চুলা নিভিয়ে দিয়ে এটাকে মোটামুটি এমন পর্যায়ে ঠান্ডা করব, মানে যাতে আঙ্গুল দিলে আঙ্গুলটা সহনীয় পর্যায়ে গরমটা থাকে, মানে সহ্য করা যায় গরমটা। সেরকম মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এটার সাথে অন্য যে দইয়ের বীজ আছে সেটা মিক্সড করে তারপরে এটাকে সেই দইয়ের খোরাগুলোতে, মাটির খোরাগুলোতে ঢেলে ইনশাল্লাহ পর্যায়ক্রমে দই মোটামুটি ঠান্ডার প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে আমি আরেকটা জিনিস রেডি করে ফেলবো, সেটা হচ্ছে আপনার নতুন দই তৈরি করতে গেলে অবশ্যই পুরনো দইয়ের বীজ লাগবে, সেটা আমরা সকলেই জানি যারা দই তৈরি করতে পারি। তা আমি এখানে দেখেন মিষ্টি দইয়ের বদলে এই যে টক দই নিচ্ছি। টক দই দিয়ে ওই দইয়ের বীজ তৈরি করব। ছাঁকনি দিয়ে নিয়ে নিচ্ছি। পানিটা ছাঁকা হয়ে গেলে তারপরে এটা ফেটবো। দইটা অবশ্যই ভালোভাবে ফেটে নিতে হবে, যাতে একটু আস্তে আস্তে ভাব, ওই যে যেটা আসলে পরে দইয়ের সাথে জমে গেলে জিহ্বা বাজবে, এই ধরনের যাতে না হয়, যতটা ফেটানো যায় তাপমাত্রা। এখন এই বীজের দইটা আস্তে আস্তে মূল যে জাল দেওয়া দুধ সেটার সাথে মিক্সড করে দেব। এক বাটি, দুই বাটি, এই হচ্ছে 3 নম্বর বাটি, আর এটা হচ্ছে 4 নম্বর বাটি। এই যে 4 নম্বরটা, অর্থাৎ 3 লিটার দইয়ে 3 লিটার দুধে 4 বাটি দই। এই ঘরটার ভিতরে এই যে খাটে কম্বল বিছানো হয়েছে, কম্বলের উপরে তোয়ালে দিলাম। তোয়ালে দেওয়ার পরে পর্যায়ক্রমে 4টা এই দইয়ের বাটিগুলা এখানে রাখবো। এই 4টা সাজানো শেষ। এখন এটা দিয়ে ঢেকে দিব, প্রথমে তোয়ালেতে ঢেকে দিলাম, পরে কম্বলটা দিয়ে ঢেকে দিব। এই যে, তারপরে আরেকটা কাঁথা দিয়ে দিব। বিশেষ করে আশা করি ঘরে যে তাপমাত্রা আছে এবং এই কাঁথা কম্বলের তাপমাত্রায় ইনশাল্লাহ এই দইটা পরিপূর্ণ তাপমাত্রা পাবে। সুন্দর করে ঢেকে দেওয়ার পরে ইনশাল্লাহ আগামীকাল সকালে
এগুলাকে বের করব। আল্লাহ যদি বাঁচায় রাখে। আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এখন বাজে সকাল 7:20। ইনশাআল্লাহ সেই রাত্রে যে দইগুলো কাঁথা কম্বল দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন সেগুলা ছড়িয়ে দেখবো দইটা পরিপূর্ণ জমাট বেঁধেছে কিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে দইগুলো কমপ্লিট হয়ে গেছে। কষ্ট সার্থক হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আমির আহাদ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।